আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কিছুটা ভুল ছিল তোমার, কিছুটা আমার, আর অভিমানটাই ছিল দুজনের সমান। এই অভিমান খেলায় আজ আমরা দুজনেই জিতে গেলাম, শুধু হেরে গেল আমাদের ভালোবাসা। কথা ছিল দুজন একই পথে চলবো, কিন্তু সামান্য ভুলের কারণে আজ আমরা দুজনে আলাদা পথের পথিক। অভিমানটা ছিল একজনের, আর ভালোবাসাটা ছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, তবুও যেটা আজ অভিমানেরই। হয়তো তোমাকে একটু বেশি ভালোবাসতাম, তোমাকে হারানোর ভয়টা একটু বেশিই ছিল, তোমাকে নিয়ে আমার স্বপ্নটা একটু বেশিই ছিল, কিন্তু কোনো স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসিনি। স্বার্থ ছিল একটাই, তোমাকে আপন করে পাওয়া। কখনো জানতাম না যে কাউকে বেশি চাওয়াটা ভুল। মাঝে মাঝে ভাবি, কিসের এত নির্ঘুম, কার জন্য আর্তনাদ, কার আশায় পথ চেয়ে থাকা, কার জন্য এত অপেক্ষা, কার জন্য চোখের জলের বন্যা, কার জন্য এত কষ্ট। সে তো সুখেই আছে, তার সুখই তো আমি চেয়েছিলাম। চোখ থেকে ঝরে পড়া অশ্রুগুলো যদি কান্না হয় তবে আমি কেঁদেছি। সত্যি বলছি, সে কান্নার পরিমাণ এত কম যে তাকে কান্না বলে না। কিন্তু হৃদয়ের অদেখা অশ্রু ফোঁটাগুলো যদি কান্না হয় তবে আমি কেঁদেছি। তোমার জন্য আমি অনেক কেঁদেছি। তোমার দেখার প্রতিটি প্রহর আমি বলতে শুরু করেছি, জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব বেশি কঠিন কাজ না, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন। তোমার প্রতিটা রেখে যাওয়া মুহূর্ত আমাকে কাঁদিয়েছে, প্রতিদিন আমাকে কাঁদাচ্ছে এক হারানোর যন্ত্রণায়। জীবনের প্রতিটা সময়ে আমার তোমাকেই চাই, কারণ তুমি একমাত্র মানুষ যে আমাকে ভালো সময় উৎসাহ আর খারাপ সময় সাপোর্ট দিবে। আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে, জানি তুমি আমাকে ভালোবাসবে, যত্ন করে আগলে রাখবে আমাকে, কারণ আমার জীবনের নামটাই তুমি। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় তোমাকে চেয়েছি, তোমাকে চাই আর তোমাকে চাইবো। ভালোবাসাটা নিয়ে কখনো খেলা করাটা ঠিক না। কাউকে ভালোবাসা অনেক সহজ, কিন্তু তাকে ভালোবেসে থাকাটা অনেক কঠিন। সবাই ভালোবেসে শেষ পর্যন্ত থাকতে পারে না, এক সময় সে চলে যায়। চলে গেলেও ফেলে যায় স্মৃতিগুলো। চলে যাওয়ার সময় সে কি পারে না স্মৃতিগুলো নিয়ে যেতে? মানুষ সব ভুলতে পারে, কিন্তু স্মৃতি ভুলতে পারে না। স্মৃতিগুলো পড়ে থাকা খড়কুটো হয়ে ওই আকাশ ধরে বাঁচতে চায়, কিন্তু সে আকাশ তাকে ফিরিয়ে দেয়। ফেলে যাওয়া স্মৃতি নিয়ে কাঁদি নীরবে, হয়তো কারো কারো না, কারো কারো কাছে হাসির কারণ। ভালোবাসার মানুষটিকে হাসাতে সারাটা জীবন কাটতে পারবে, কিন্তু সে কান্না মুখে এক ফোঁটাও হাসি ফোটাতে পারবে না। জয়ী তখনই হওয়া যায় যখন একটি মনকে জয় করা যায়। তোমার কাছে আমার চাওয়াটা বেশি কিছু ছিল না, তেমন কিছু চাইনি কখনো, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা। তোমার আর আমার মাঝে পার্থক্য ছিল কি জানো? আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, আর তুমি জানতে আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন আমার বন্ধুদের কাছে বলতে আমাকে ভালোবাসো না, শুধু টাইম পাস করছো, আমি তখন আমার বন্ধুদের কাছে বলতাম অনেক ভালোবাসি ওকে। তোমার কাছে ব্রেকআপ শব্দটা অনেক সহজ ছিল, কিন্তু আমার কাছে ততটাই কঠিন ছিল। তুমি কখনো বুঝতে চাওনি আমাকে, ভালোবাসোনি কখনো আমাকে। আমার ভালোবাসা, আবেগ, কষ্ট কখনো বোঝোনি তুমি, চেষ্টাও করোনি কখনো। চিন্তা করো না, আমি কখনো তোমাকে জ্বালাবো না, কিন্তু এখন আমি বুঝতে পারি সবই আমার ভুল আর বোকামি মাত্র। আমি জানি যে থাকার সে এমনি থাকবে, কাউকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। তাই আমি আমার এই পরিস্থিতিকে মেনে নিয়ে ভালোই আছি। তুমি কি ভেবেছ আমি আবার তোমার জীবনে ফিরে আসব? আর কখনোই না। তোমার সুখে নিজের সুখ ভেবেছি, তোমার কষ্টে কষ্ট পেয়েছি, কখনো নিজের কথা ভাবিনি কিসে আমি সুখী।
আমি মৃত্যুটাকে কাছে টেনে নিয়েছি, আর ভয় করছে না আমার। আমার মৃত্যুটাই একমাত্র পারে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে নিতে, তোমার স্মৃতিগুলো ভুলিয়ে দিতে, আমার হৃদয় থেকে তোমায় মুছে দিতে একমাত্র আমার মৃত্যুটাই পারে। তোমার জন্য শেষ নিঃশ্বাস নিব, কারণ আমার নিঃশ্বাসে তুমি নামক মানুষটা খুব করে মিশে আছে। আমি চলে যাচ্ছি না ফেরার দেশে, ভালো থেকো এবার তুমি। ভাবলেই বারবার বুকের ভেতরটায় মুচড়ে ওঠে যে তোমার ফোন আর কখনো আসবে না আমার ফোনে, আর কখনোই তোর মেসেজের টুংটাং রিংটোন আর বেজে উঠবে না, জমা হবে না আর তোর কোনো মেসেজ আমার ফোনের ইনবক্সে। কখনোই আর তুই বায়না করবি না একটিবার দেখা করার জন্য। তোর কাছ থেকে আর কখনোই শোনা হবে না তুই খুব মিস করিস আমাকে। আর কখনোই তোর হাতে হাত রেখে রিকশায় ঘোরা হবে না, তোলা হবে না তোর সাথে কোনো সেলফি। সুন্দর সম্পর্কগুলো কত সুন্দর করে শেষ হয়ে যায়, তাই না? শুধু শেষ করা যায় না সুন্দর স্মৃতিগুলো, সুন্দর মুহূর্তগুলো। স্মৃতিগুলো নষ্ট করে রাতের ঘুমগুলো যে ফেলা যায় না, আবার রাখাও যায় না। আমি তো নতুন করে আর কোনো স্বপ্ন দেখতে চাইনি, তুমি তো নতুন করে স্বপ্ন দেখালে। মনে পড়ে প্রথম দিনের কথাগুলো? তুমি তোমার স্বপ্নগুলোকে এমন করে বলতে যেন এই স্বপ্নগুলো বাস্তবায়ন ছাড়া তুমি বাঁচবে না। কিন্তু আজ কোথায় তুমি? আর কোথায় বা তোমার স্বপ্ন? তুমি তো সব ভুলে গেছো, কিন্তু আমি তো পারবো না। হয়তো তুমি আজ সুখী, আর আমি চাই তুমি সুখে থাকো, তাহলে আমিও খুশি হব। জানো, আমিও সুখী তোমার দেওয়া কষ্টগুলো নিয়ে। অনেক বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন তুমি আমাকে বলেছিলে আমাকে ভুলে যাও। তাই তো সেদিন আমিও বলেছিলাম, একজন মানুষকে ভুলে যাও কি এতটা সোজা? এক সময় একা একা তোমার জন্য অনেক কেঁদেছি। তুমি কি আমার জন্য একটু কাঁদোনি? জানি তুমি কাঁদোনি, কারণ তুমি সেদিন কাঁদবে আমার জন্য, যেদিন তুমি আবার ফিরে আসবে। এটা আমার বিশ্বাস আর অনুমান। শুধু অনুরোধ, তোমার জন্য অন্য কাউকে স্বপ্ন দেখিও না, বাস্তবায়ন না করতে পারলে। মানুষ ব্যর্থতার কাছে হেরে যায় না, বরং হেরে যায় ব্যর্থ হওয়া প্রশ্নের উত্তর না পেয়ে। মানুষ শূন্যের মাঝে হেরে যায় না, বরং হারিয়ে যায় শূন্যতার মাঝে। মানুষ বিরহের কাছে যতটা না পুড়ে, বরং তার থেকে বেশি পুড়ে স্মৃতি আঁকড়ে ধরে। মানুষ ভালোবাসায় যতটুকুনি না বেঁধে রাখে, বরং তার থেকে অনেক বেশি বেঁধে রাখে মায়ার জালে। মানুষ যতটা না কাঁদে চোখের জলে, বরং তার থেকে হাজার গুণ বেশি কাঁদে দীর্ঘশ্বাসের কাছে বন্দি থেকে। মানুষ দূরত্বে যতটা না দূরে সরে যায়, বরং তার থেকে অনেক বেশি দূরে সরে যায় পাশাপাশি থেকে। মানুষ একে অপরকে যতটা না চোখে হারায়, বরং তার থেকে বহুগুণ বেশি চোখে হারায় একাকী বন্দি মনের ঘরে। মানুষ যতটা না সঙ্গতায় থাকে ঘিরে, বরং তার থেকে অনেক বেশি নিঃসঙ্গতায় সে বেঁচে থাকে। মানুষ যতটা না আলোকে খুঁজে ফিরে, বরং তার থেকে অনেক বেশি অন্ধকারকে আঁকড়ে ধরে। জীবনের এই অদ্ভুত খেলাগুলো হয়তো অনেকে বোঝে, আবার অনেকে বুঝে ওঠার আগেই হারিয়ে যায় জগতের মায়াজালের অন্ধকার আধারে। প্রতিদিন একটু একটু করে মিলিয়ে নিতে নিতে শূন্যস্থানটা আর পূর্ণ হয় না। নিয়মের এই ফ্রেমে বাঁধা জীবন মানুষ উপলব্ধি করে খুব সহজে, তবুও সময়ের কাছে সবই লুকিয়ে যায়। মুখ ফুটে প্রতিবাদ করার ভাষা কারো জানা নেই। রংমঞ্চে চিরন্তন সত্যের আড়ালে মিথ্যে অভিনয়টা সত্যি আমরা কত নিখুঁতভাবে করে মঞ্চকে রাঙিয়ে দিয়ে যাই। যে মানুষগুলো সবসময় অন্যের খারাপ সময়ে সাহস দেয়, তারাই কখনো নিজের বেলায় কাউকে পাশে পায় না। যে মানুষগুলো অন্যদের গুরুত্ব বেশি দেয়, তারাই সবসময় গুরুত্বহীন হিসেবে বিবেচিত। যারা অন্যকে বোঝার চেষ্টা বেশি করে, তাদের বুঝতেই কেন যেন সবাই ব্যর্থ। মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, মজা করা, তার চালচলন কথাবার্তায় দোষ খোঁজা যতটা না সহজ, তার চাইতে অনেক বেশি কঠিন একটা মানুষকে সঠিকভাবে বুঝতে পারা। তার হাজার দোষ ত্রুটি সত্ত্বেও তাকে সুন্দরভাবে গ্রহণ করা, তাকে তার অক্ষমতা জেনেও যে কোনো সঠিক কাজে যথাসম্ভব উৎসাহিত করা। দোষ তো সারা দুনিয়া ধরতে জানে, তা নিয়ে ব্যঙ্গ করতে জানে। কখনো যদি মানুষকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে পারেন,
তাহলেই মানুষ হিসেবে যোগ্যতা সম্পূর্ণ বলে জানবেন নিজেকে। দিনের পর দিন একটা মানুষের অভিমান ভাঙিয়ে যাচ্ছেন, নিজের অভিমানকে কবর দিয়ে এক প্রকার ছ্যাঁচড়ামি করে যাচ্ছেন। ওপাশের মানুষটির কোনো খেয়ালই নাই আপনিও একটা মানুষ, আপনারও রাগ অভিমান বলে কিছু থাকে। বিশ্বাস করুন, সেখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই। যেটুকু আছে সেটা কি বলে আমার জানা নেই। এক পাশে আপনি করেই যাবেন, আর অন্য পাশের মানুষটি আপনার বারবার মিডল ফিঙ্গার দেখিয়ে যাবে। সেখানে ভালোবাসা আছে বলে আমি মনে করি না। সম্পর্কে রাগ অভিমান একটি অংশ, যেটি সম্পর্কের দৃঢ়তা মজবুত করে। তাই বলে একজনের সব থাকবে আর একজন ছ্যাঁচড়ার মতো করে যাবে এমন কোনো নিয়ম নেই। সো হালকা করে মিডল ফিঙ্গার উঁচু করে চলে আসুন। প্রত্যেকটি মানুষের নিজস্বতা বলে কিছু থাকে, নিজস্ব প্রায়োরিটি স্কেল থাকে, কারো কাছে ন্যূনতম সম্মান পাবার আকাঙ্ক্ষা থাকে। আমাকে সে বুঝবে বলে একটা অধিকার বোধ থাকে। একটা সময় অবহেলা একটা পাহাড় জমা হয়, তারপর বিষণ্ণতা আর তিক্ততা নিয়ে শুরু হয় ঘৃণার পর্ব। একটি সম্পর্কের সহজ সরল সমীকরণ এটাই। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই, আছে কেবল নিজেকে সস্তা করে ভাসিয়ে দেওয়া। একদম স্মুথলি কেটে পড়ুন। ওপাশের বড্ড দামি মানুষটা কিচ্ছু বুঝবে না, কিছু জানবে না, কোনো অভিযোগ থাকবে না কিংবা আক্ষেপও। নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন, অবহেলাকে পরিপাটি মিডল ফিঙ্গার দেখিয়ে দিন।